Viewers, welcome back to my another video. So guys, আজকে আমি একটু ডিফারেন্ট কিছু করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা লাইট রুমে কাজ করব আজকে। ওকে, সো অনেকে আছেন যে ফটোশপে কিছু বোঝেন না কিভাবে পিকচার এডিট করতে হয়। সো সেই সম্পর্কে কারোর ধারণা নাও থাকতে পারে অনেকের। সো এরকম অনেকেই আছে যে ধারণা নেই। সো লাইট রুম হচ্ছে এমন একটা জিনিস, যারা ফটোশপের কাজটা জানেন না তারাও কিন্তু এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার ছবিটাকে মোটামুটি হলেও একটু কালার কম্বিনেশন করতে পারবেন। ওকে, আপনি স্কিন ফেস ক্লিন না করতে পারেন, বাট কালার কম্বিনেশনটা মোটামুটি করতে পারবেন। আর হ্যাঁ, যারা সিনেমেটিক কালার ইউজ করতে চান লাইটরুম থেকে খুব ইজিলি করতে পারবেন। ওকে, সো তাহলে দেখি আমরা কিভাবে কাজটা করব। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। সো দেখি, এটা হচ্ছে আমার লাইটরুম, আমি ওপেন করলাম। নাও আমি দেখবো আমি পিকচারটা কীভাবে এখানে আনবো। ওকে, ইম্পোর্ট করব। সো আমি এখানে ইম্পোর্ট একটা অপশন দেখতে পাচ্ছি, অবভিয়াসলি এখানে লাইব্রেরিতে থাকতে হবে। তারপর ইম্পোর্টে গেলাম, এটা ওপেন হয়েছে। সো আমি এখানে দেখবো আমার কোন ড্রাইভের মধ্যে পিকচারটা আছে। ওকে, সো আমি ডি ড্রাইভে ঢুকলাম। তারপরে এখানে আছে আমার টিউটোরিয়াল ঢোকার পরে এখানে আমি রেখে দিছি পিকচারগুলো। ওকে, সো আমি এখানে চেক মার্ক আপনি একটা একটা করেও নিতে পারেন, অথবা আপনি টোটাল এই ফোল্ডারে যা আছে সবগুলো নিয়ে আসতে চান। ওকে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। না আমি ইনপুট দেব। সো পিকচার সবগুলো চলে আসছে, ঠিক আছে। ওকে, সো আমি এখানে পিকচার কিছু নিয়ে আসলাম। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এটা থেকে দেখি, ঠিক আছে। আমার ফার্স্টে যেটা করতে হবে, পিকচারটা আমি সিলেক্ট করলাম। এখানে আগে ছিল লাইব্রেরিতে, এখানে আমি ডেভেলপে আসলাম। ওকে, সো আমি আমার পিকচারটা সিলেক্ট করলাম। নাও আমাকে কী করতে হবে, কালার কম্বিনেশন করতে হবে। ওকে, সো আমি বেসিকে যাব। বেসিকে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনারা। ইভেন এখানে আছে টিউন কনভার, এখানে অনেক কিছু আছে, কালার আছে। সো একটা একটা করে সবগুলোই দেখাবো। সো আমি ফার্স্ট অফ অল থেকে স্টার্ট করি। সো আমি ফার্স্টে বেসিকে আসলাম। ওকে, এখানে ট্যাম্পে দেখেন, এখানে যদি আমি এদিক দিয়ে বাড়াই তাহলে এটা ইয়েলো হবে, এদিকে দিলে নেভি ব্লু টাইপের হবে। ওকে, সো আমি আমার পিকচার অনুযায়ী আমি আমার কালার কম্বিনেশন করব, ঠিক আছে। সো হালকা ইয়েলো, ওকে, টিন্ট একটু ম্যাজেন্ডা টাইপের করব। ঠিক আছে। তারপর এক্সপ্রেস এখানে একটু ডিপ করে দিই হালকা। কন্টেস্ট, ওকে, কন্টেস্টটা একটু বাড়ায় দিব প্লাসের দিকে। হাইলাইটস দরকার নেই, কমায় দিই। শ্যাডোটা একটু ডিপ করে দিই, হাইলাইটসটা একটু কমাই। ওকে, হোয়াইট বাপটা একটু চলে যাবে, একটু লাইটই থাক। ওকে, একটু কমাই দিই। ব্ল্যাকস, ও ব্ল্যাকস 0%, দরকার নেই, এটাতে ধরতে হবে না। সো আমি এখন আমি এটা কাজটা আমি পরে করবো। ওকে, এটা একদম লাস্টে দিব আমি এটাকে। ওকে, আমি কালারে চলে যাই। এখন আমি এখানে বিভিন্ন কালার অপশন দেখতে পাচ্ছি, যেগুলো আমার এই পিকচারের মধ্যে বিভিন্ন জায়গায় আছে। ওকে, সো আমি সাপোজ এটাতে সিলেক্ট করলাম। এখন দেখুন এখানে এই কালারটা যত জায়গা আছে সেম ওই জায়গাগুলোতেই সিলেক্ট করবো। ওকে, এইটা একটু রেড করে দিই, একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। ওকে, ঠিক আছে। না আমি এই কালারটা সিলেক্ট করবো, অরেঞ্জ কালারটা। দেখুন যে যে জায়গাতে অরেঞ্জ কালার আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ইয়েলোটা,
নাও গ্রিন কালারটা, ওকে। ওকে, সো কালার অপশনটা ক্লোজ। আমি একটা একটা করে সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এটাতেও দরকার নেই আমার, ব্যালেন্সটা ধরতেছে না, ওকে। দেন আমি চলে আসলাম শ্যাডোজে, এখানে এটা হালকা একটু বাড়াই দিই, নো, ওকে, এটা ক্লোজ। না আমরা ডিটেলস, এখানে এটা স্লাইড একটু বাড়াবো, তারপরে এটা আগে নিচে একটু কমায় নিই, ওকে। ওকে, সো এটা ক্লোজ। লেন্স দরকার নেই, ইফেক্ট এখানে আমরা একটু ইফেক্টে কাজ করব, অ্যামাউন্টটাকে একটু ডিপ করে দেবো, তাহলে আমার চারপাশটা একটু ব্ল্যাক হয়ে যাবে, ওকে। সো মিড পয়েন্টটাকে একটু কম্বিনেশন করে দিই, এই যে দেখুন এটা কিন্তু এখন একটু বেশি ডিপ হয়ে গেছে, ওকে। সো আর একটু ব্রাইট করে দেবো পিকচারটা, ওকে। এটাকে জাস্ট একটু ম্যাচ করে দিই, ফেদার, ওকে। সো এটা ক্লোজ। নাও আমি এখানে আসবো টিউনে, ওকে। সো এটা অনেক সময় এরকম থাকতে পারে, ঠিক আছে। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এটা এরকম হয়ে যাবে। দেন এখানে আপনি একটা ক্লিক, দুটো ক্লিক, তিনটা ক্লিক, ওকে। সো আমি জাস্ট নিচের অংশটাকে একটু উপরে উঠাই দিই, এটাকে একটু এদিকে দিয়ে একটু ডিপ করে দিই হালকা, এটা একটু উপরে উঠবে, একটু এদিকে ব্রাইট, ওকে, ঠিক আছে। সো আমরা দেখি, ও শিট, এটা হচ্ছে আমার এডিট, ওকে। সো এইভাবে আপনারা প্রত্যেকটা ছবি লাইটরুম থেকে খুবই ইজিলি কাজটা করে নিতে পারেন, ঠিক আছে। সাপোজ এখানে এটাকে আপনার সেম অ্যাজ ইট ইজ, ওকে। আমি আগে যেভাবে করছিলাম, এখানে বেসিক থেকে ফার্স্ট অফ অল কালার কম্বিনেশনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, দেন এক্সপোজটা একটু ডিপ করে দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিলাম, ওকে। এক্সপোজটা এটাতে একটু ডিপ ব্রাইট করে দিই, যেহেতু পিকচারটা ডিপ। হাইলাইটসটা একটু কমায় দিব, শেডোটা একটু একটু ডিপ করে দেবো, তাহলে ব্ল্যাকের অংশগুলো একটু ডিপ হয়ে যাবে, ওকে। হোয়াইট অংশটা একটু বাড়ায় দিই হালকা, ব্ল্যাকসটা একটু ডিপ করে দিলাম, ঠিক আছে। সো এখানে বেসিকটা অফ করে দেবো, তারপর কালার টিউনে যাবো, আমি এখান থেকে কালার কম্বিনেশনগুলো অ্যাডজাস্ট করবো, এটাকে একটু ব্রাইট করে দিই, একটু ডিফারেন্ট করে দিই কালারটা, এই যে এটা ব্লু ছিল, এটা ডিফারেন্ট হয়ে গেছে, ওকে। সো এখান থেকে এটা একটু কম্বিনেশন করতে পারেন, এটাকে একটু ইয়েলো আপটাকে কমায় দিলাম, ওকে। সো এটা ওকে। নাও ইফেক্টে যাব, অ্যামাউন্ট একটু কমায় দেবো, চারপাশটা একটু ডিপ করে দেবো, অ্যান্ড যেটা করবো টিউন ক্যানভাসে যাব, এটাকে তিনটা পার্টে আলাদা করব, তারপরে তিনটা পার্টে আলাদা আলাদাভাবে কাজ করব, ওকে। সো এইভাবে আপনারা খুব সিম্পলি, যারা ফটোশপের কাজ জানেন না, লাইটরুম থেকে খুব ইজিলি করে নিতে পারেন। যাদের কাছে এই লাইটরুম সফটওয়্যারটা নাই, তারা আমার কাছ থেকে নিতে পারেন, সেই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওকে। সো আরেকটা জিনিস আমি আপনাদেরকে এইটার মধ্যে বোঝাই দেব, সেটা হচ্ছে যে
আপনি একটা লেয়ারকে কপি করে অন্য একটাতে পেস্ট করবেন কীভাবে। ওকে, আমি সাপোজ এই পিকচারটা এডিট করছি। ওকে, সো আমি এখানে এই পিকচারতে ক্লিক করব, এখানে এই যে কপি দেখতে পাচ্ছেন, কপিতে ক্লিক করব। আমার যতগুলো লেয়ার আমি এখানে ইউজ করছি সবগুলো কপি হয়ে যাবে। ওকে, সো আমি এই পিকচারটাতে পেস্ট করব, এটাতে ক্লিক করব, দেখুন এখানে পেস্ট লেখা আছে, আমি পেস্ট করে দিলাম। আমি এখানে যা যা ইউজ করছি সেমগুলো এরকম হবে। সো আমাদের যদি সাপোজ আমি একটা ইভেন্টের আমার গায়ে হলুদের সাপোজ ধরেন 10টা ছবি, ওকে, সবগুলোর কালার কম্বিনেশন সেম। সো আমি 10টা ছবি একসাথে এডিট করব কীভাবে, আমি আগে একটা ছবিকে অ্যাকুরেটভাবে কাজ করব, দেন ওইটার কালারটা সেমভাবে কপি করব, তারপরে একটা একটা করে 10টা ছবি দিয়ে পেস্ট করে দেবো। সো এই দিকটা দিয়ে আপনাদের খুব অল্প সময়ে অনেকগুলো ছবি এডিট করতে পারবেন। ওকে, সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো ভালো থাকবেন।